মানবতারা সব হারিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মানবতা যদি থাকতো তাহলে শিশু নারীকে হত্যা করতে পারত না। এরকম ইসরায়েলেরা আমার প্রিয় জীবনের মুসলমানদের উপরে হত্যার এগুলো কার্য তারা চালাইতে পারত না, কথা কোন ঠিক কিনা? শুধু মুসলমানদের উপরে এটা শুধু বলতেছি না যে মানবতা যদি থাকতো তাহলে কোনো একটা শিশুর গায়ে হাত দিতে পারত না, একটা নারীর গায়ে হাত দিতে পারত না, একটা বৃদ্ধার গায়ে হাত দিতে পারত না, একটা বৃদ্ধর গায়ে কোনো জালেমেরা হাত দিতে পারত না, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানবতা উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মুজমাইন খাতামুন নবিয়িন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনাকে যখন থাকতেন, নবীজি যখন শাসন করেছেন, শাসন করেন নাই, তবুও কোনো কাফের বেঈমান ইহুদি নাসারা কোনো বিপদের মধ্যে পড়েন নাই। তাদেরকে আমার নবী তাদেরকে সাহায্য করেছে, তাদেরা হেঁটতে গিয়ে উজাড় খেয়েছে, আমার নবী তাদেরকে ধরে ধরে পথ পরিচালনা করেছে। তারা বেশি বোঝা নিয়ে হাঁটতে পারত না, বিদ্যাগুরু আমার নবীজি মাথায় করে তাদের টোপলাগুলো পার করে দিয়েছেন। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। এক বৃদ্ধা সেই সময় নবীজির যুগে দেশের মধ্যে এলাকার মধ্যে গুণগুণ শুরু হয়ে গেছে যে আব্দুল্লাহর পোলা এতিম পোলা মোহাম্মদ নাকি ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করতেছে। জোরে বলি না উযুবিল্লাহ। তখন এক বৃদ্ধা কি করতেছে, তিনার এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। কোথায়? অন্য দেশে, অন্য এলাকার দিকে পালিয়ে যাচ্ছে, কারণ মোহাম্মদ হত্যা করবে। জোরে বলি না উযুবিল্লাহ। মোহাম্মদ হত্যা করবে এই আশা নিয়ে তিনি পালিয়ে চলে যাচ্ছে। আমি যদি থাকি, তারা যদি হত্যা করে তাহলে আমার প্রাণটা চলে যাবে, অতএব এই মোহাম্মদ এই নবীর এলাকা থেকে আমি চলে যাই অনেক দূরে। তো গাট্টি পুট্টি বেঁধে তিনি চলে যাচ্ছেন, রওনা দিচ্ছেন। রাজপথে যেতে 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 বৃদ্ধা মানুষ ক্লান্ত হয়ে গেছে, পুটলা থুয়ে বিশ্রাম নিতেছে, হাঁটতেছে, একটু আবার বিশ্রাম নিতেছে, এইভাবে যাইতেছে। তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়ে গেছে। দেখতেছে একটা বৃদ্ধা লোক, এত কষ্ট করে একটা বৃদ্ধা মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে এতগুলো টোপলা নিয়ে। তো নবীজি আসলেন, এসে বলতেছে, বুড়িমা এতগুলো টোপলা বোঝাই করে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? মাথা করে নিয়ে চাপতে পারছো না, হিপে গেছে, শরীর দিয়ে ঘাম ঝরতেছে। বলতেছে, বাবা এই এলাকার মধ্যেই আব্দুল্লাহর ছেলে, এতিম ছেলে মুহাম্মদ নাকি এলাকার মধ্যে মানুষদেরকে হত্যা করতেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে। আমিও যদি পড়ে যাই মুহাম্মাদের হাতে তাহলে তো সমস্যায় পড়ে যাব, এই কারণে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছি। আমার দয়ার নবী তো ওখানে দাঁড়িয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি পরিচয় দিলেন না। নবীজি বলতেছে, তাহলে বুড়িমা টোপলাগুলো আমাকে দেন, আমি কোথায় যাবেন বলেন, আমি তোমাকে পথ পরিচালনা করে দেব। বলতেছে, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। বলতেছে, বুড়িমা তোমার কষ্ট হতেছে, আমাকে বলো, আমি তোমাকে পার করে দিতেছি। নবীজি নিজের মাথায় করে সেই টোপলাগুলো নিয়ে বিশ্ব নবী মানবতার মুক্তির দূর সাইয়্যিদুনা হাবিবুনা নবিয়ুনা শফিউনা মাথায় করে বুড়ির টোপলাগুলো নিয়ে চলে যাচ্ছেন। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। আরো জোরে বলি না একটু সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, নবীজি নিয়ে চলে যাচ্ছেন। নিয়ে যখন পৌঁছে গেলেন, অনেক দূরের পথ নিয়ে যেয়ে বুড়িমাকে দিলেন। বুড়িমা বলতেছে, বাবা তোমার নাম কি? তুমি কার ছেলে? তুমি এত একটা খেদমত করলে আমার, তোমাকে উপরওয়ালা তোমাকে অনেক বড় করুক, দোয়া দিলেন। বলতেছে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? বলতেছে, বুড়িমা তুমি যার ভয়ে পালিয়ে এলে আমি সেই আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। বুড়িমা তখন বলতেছে, হায় রে হায়, কি করতেছি? যার কারণে, যার ভয়ে আমি পালিয়ে চলে গেলাম, পালিয়ে আসলাম, সেই ব্যক্তিটাই আমার টোপলাগুলো মাথায়, নিজের মাথায় বহন করে আমাকে পথ পরিচালনা করে দিল, আমাকে সেই পথে গন্তব্যস্থানে পৌঁছে দিল। এত সুন্দর একটি মানুষ, এত সুন্দর একটি মানবতার মানুষ, ইনি কখনো মানুষকে হত্যা করতে পারেন না, ইনি কখনো মানুষের বিপদ আনতে পারেন না, ইনি মানুষের সৌভাগ্য লাভের জন্য এসেছেন, ইনি মানুষের মুক্তিদাতা, ইনি হলেন একজন ভালো, একজন চরিত্রবান, একজন যুবক। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, ইসলামের ইতিহাস পড়ে দেখেন,
ইসলামের সৈনিকেরা কখনো কোনো মানুষের গায়ে হাত দেয় নাই, কোনো ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের গায়ে হাত দেয় নাই। কিন্তু যারা লাগতে এসেছে ইসলামের বিরুদ্ধে, যারা ইসলামের সাথে টক্কর দিতে এসেছে, মুসলমান তখন ছাড়েন নাই। কথা কোন ঠিক কিনা? আমরাও ছাড়বো না। যদি আমাদের গায়ে আক্রমণ করা হচ্ছে, আমাদের শরীরে এখন বর্তমান আমার শরীরে একেবারে ডাইরেক্ট না মারলেও আমার মুসলমান ভাই বোনদের উপরে আঘাত করা হচ্ছে। রসুলের বাণী, রসুলের হাদিস, আরেকজন মুসলমানের ভাই, দোস্ত বুজুর্গ, অমুসলিম সমাজ, জয়পুরহাট, পাঁচবিবি থানার মানুষেরা ভালো করে জেনে নিন, ভালো করে শুনে নিন। আমার নবীর উপরে আক্রমণ করলে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, আমার নবীকে নিয়ে অপমাননা করলে, আল্লাহর কোরআনকে নিয়ে অপমাননা করলে, আমরা পাঁচবিবি, জয়পুরহাট, নওগাঁ, সাপাহার, পোরশা, দিনাজপুর মানব না, ঢাকা মানব না, বাংলাদেশ মানব না। সমস্ত মুসলিম বিশ্বের এক হয়ে সেই নাস্তিকের বিরুদ্ধে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গ,